ও মায়েরা, এটা তো বলতে পারবেন সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল? মানে জেনে বলছো না আন্দাজে মেরে দিচ্ছ ভুল? সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা দেবীর পুজো হয় কোন জলে? কোথায় লেখাটা, কোথায়, কোন শাস্ত্রে? এসব শুনে মারা পাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, হবে না। দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সবে দেনা জীবনের ওই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না ফাঁকি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? তার চোখের জল, তার চোখের জল, তার মানে কার? তোমার না আমার? কার? ও ভগবানের চোখের জল দিয়ে গঙ্গা পুজো হয়? তাহলে কার চোখের জল? তার বললেন কেন কবি? তাহলে তো বলতো আমার চোখের জল। তার চোখের জল একদম শেষ পর্যন্ত বসে থাকো, যদি মনে থাকে বলবো। একদম শেষ, যখন গান শেষ করে দেবো তখন বলবো। কঠিন ব্যাপার, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নটা দেনারে তার চোখের জল, তারটা কার? তাহলে তো বলতো দেনা ভক্তের চোখের জল, তাও তো বললেন না। কঠিন ব্যাপার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? মা, 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে, 3টে টাইম। কেমন? আর যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবেন। ব্যাস। কতদিন করবেন নাম? কন্টিনিউ 3 মাস চালাবেন, 3 মাস, 90 দিন। সকালবেলা উঠবেন একদম সুন্দরভাবে, সকালে মাইন্ড খুব ফ্রেশ থাকে, ওই সময় নামটা করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, ঘর দুয়ার পরিষ্কার করতে হয় না? যখন ঘর দুয়ার পরিষ্কার করবেন নিজের ঘরে আগে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন স্প্রেটা? হাতে নেতা ধরবেন, ওটাকে কি বলে? নেতা বলে তো। হাতে নেতাটা ধরলেন, টানবেন আর মুখ দিয়ে চালাবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ 3 মাস। 90 দিন আগে ওষুধটা খেয়ে দেখবেন নিজের কোনো উন্নতি হচ্ছে কিনা, শারীরিক, মানসিক, সাংসারিক কোনো উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। ওষুধ খেলাম, কাজ হলো না, একদম ইউটিউবে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, গ্যারেন্টি, ওয়ারেন্টি। তবে দেখবেন যেন নাম অপরাধ না হয়, এটা খেয়াল রাখবেন। আস্তে কিরকম? হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? ফুচকায় তেঁতুল জল, তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম করব, নাম অপরাধ যদি করে ফেলি, সারা জীবন নাম করলে বিন্দুমাত্র কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় সেটা কি দেখিয়ে দেবো? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি, উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো।
জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। এই হাসলে হবে না, মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। মুখে নাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, তাহলে কি আর কাজ হবে? বলো মা, কাজ হবে? তাহলে মার্ডারও করবো আবার হরিনামও করবো, কাজ হবে? এক মনে এক ধ্যানে 2 সেকেন্ড সবাই মিলে হাতটা তুলে আমার সঙ্গে গাও। এখন 2 সেকেন্ড গাও, ভেতরটা কিরম ঠান্ডা হয়ে যাবে দেখে নাও। 100 গ্যারেন্টি। দিন গেলে হা কৃষ্ণ বলে একবার রে, দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ঠান্ডা হলো কি? হতেই হবে। হ্যাঁ, এটা নামের শক্তি। বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল শুধু এই হরিনাম করে। ভাবুন তো, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিলেন লিভার ক্যান্সার নিয়ে। শুধু নাম করে যাও, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। নামের ওপর কোনো ধর্ম নেই, কোনো পার্বত তপস্যা কিচ্ছু করতে হবে না। একাদশী করো, হরিনাম করো, কিচ্ছু দরকার। তোমার মঙ্গলচণ্ডী বড় বাবা, মেজ বাবা, ছোট বাবা সব ওই বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তুমি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদো, শুনে নাও, তোমার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা তোমার জন্য কেঁদে চেয়ে এনে দেবে। ওনাদের দেবার কিচ্ছু নেই। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় কৃষ্ণ তৈছে করে নিত্র। শ্রীমদ্ ভাগবত এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দিরাং ব্যাকুলাং লোকাং মুড়ন্তি চ যুগে যুগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, একমাত্র হরিনামী পথ। কে দিচ্ছে নাম? চৈতন্য মহাপ্রভু। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। এই নাগরী দাতা শির মুনি গোরা। ও মায়েরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটির নাম হলো ছোট দটুকি। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড়যন্ত্র অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো 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 গোলকের গোপন ধন, বিলালো বিলালো গোলকের গোপন ধন, আইরে হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন, হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন। বিলালো 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 বিলালো। তাহলে দাতা শিরোমণি গোরা, তার মানে যত পৃথিবীতে দাতা আছে সবার শিরোমণি। শিরোমণি মানে সবার ওপরে আস্থা। এই কথা বলুন, সবার ওপরে আমার চৈতন্য মহাপ্রভু। কেন? ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল?
দাতা দাতা, ভগবান তো নারায়ণ ছিলেন, দাতা কে ছিল, দান কে করেছিলেন বলতে পারবে না? আচ্ছা 2 লাইন আমি গান গাই তাহলে বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বলি মহারাজ। বুঝে নেওয়া গেল? আচ্ছা যারা গল্প করছো দাঁড়িয়ে, তোমরা একটু পিছন দিকে চলে যাও না মা, পরিবেশ নষ্ট করো না। যাও পিছন দিকে গিয়ে, ফাঁকা মাঠ পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের যত কথা বলে নাও, চলে যাও। এ আমার চোখে লাগে খুব, এত কষ্ট করে অনুষ্ঠান করানো, যার জন্য তো হিন্দু ধর্মের এই অবস্থা। হ্যাঁ, অর্ধেক হিন্দু জানে না হিন্দু কাকে বলে, জিজ্ঞেস করো। অর্ধেক হিন্দু শিক্ষায়, অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু জিজ্ঞেস করে নি এই হিন্দু কাকে বলে রে, ব্যাস চব্বশিস, সে জানেই না হিন্দু কাকে বলে। সে ওই একটা কেতাবে পড়েছিল সিন্ধু নদীর তীরে, সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা প্রশ্ন করছি নি, হিন্দু বলবো কাকে, কোন ম্যানকে বলবো হিন্দু? গোড়ায় গলদ হয়ে গেলে না, ফলে পোকা লাগবেই লাগবে, ও কিচ্ছু করার নেই। তার প্রমাণ আপনারা লীলায় গিয়ে পাবেন। দেখুন, গোড়া ভালো হলে ফল ভালো হয়, আর গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল নষ্ট হয়ে যায়। যদি আপনার মধ্যে, প্রশ্ন যখন করেছি উত্তরটা বলে দিই, নাহলে অনেকের অসুবিধা হবে। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানান দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কজনের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় আমার শালিকে একটা করে কাপড় কিনি। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা দয়া হলো? কই দিন দরিদ্র রাস্তায় পড়ে থাকা একটা কাঙালকে কিছু দান করলে সেটা হয় দয়া। বুঝে নেওয়া গেল? তবে তো হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি পাশের বাড়ির লোককে রাস্তায় ফেলে মারলে শালা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি পালিয়ে যাবে। কি উপকারে লাগবে লোকে? একটু চলো না গো, বাড়ির লোককে একটু হসপিটাল নিয়ে যাবো, চলো। এই এসে শুয়েছি, আমি উঠতে পারবো না, অপরাধ নেবেন না। এই তো আমাদের হিন্দুদের একতা, তাই না? কিন্তু ওদের দেখুন তো, পাড়ার একটা ছেলের গায়ে হাত দিন, দেখুন কি হয়, গোটা গ্রাম ঝেঁটি চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের শুরু হয় কি দিয়ে? বলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? কেন বলা যায় না জয় নিতাই, হরে কৃষ্ণ, গৌর হরি বল? এগুলো বলবে না। ভাবুন কোথায় গেল।
20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? ও যদি বলে ওর সঙ্গে কথা বলবো, না বললে বলবো না, কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার। যে আমার গৌর গোবিন্দ ভালোবাসে না তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। লোচনদাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড়দাতা এক্ষুনি বললাম বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা আবার 2 লাইন গাইতে হবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে এবার তোমারটা লাগবে কর্ণ মহারাজ। ওইভাবে বলতে নেই গো, কারো টিকি ধরে কথা বললো কেন? নিমাই তো তোমার জ্যাঠা মশাই, তা তুমি যদি বলো ওইটা নিমাইয়ের বাড়ি, তোমার ছেলেও তো ওটা শিখবে, তোমার মেয়েও তো শিখবে। তাহলে সবসময় সম্মান দিতে শেখো। হ্যাঁ, বলি মহারাজ, কর্ণ মহারাজ, রাজা হরিশ্চন্দ্র, প্রত্যেকের একটা সম্মান আছে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। তুমি যদি ওই বাচ্চাটাকে বলো তুমি ভালো আছো বাবা, ওই বাচ্চাটা তোমাকে বলবে আপনি ভালো আছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলতেন, একটা কুকুরকেও সম্মান দাও, সম্মান তোমার জন্য আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য তেতা দাপর শুনলাম। এই যে সত্য তেতা দাপর, ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দান দিয়েছে, না চাইলে কেউ দেয়? ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও ইচ্ছা মতো খরচা করো, জবার মা নাও দেয়। বলে কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে পাওয়া যাবে না? একমাত্র চৈতন্য মহাপ্রভু, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন একখানি মধুর গান, গাইব কি? সুখে না চাহিলে যারে পাওয়া যায়, চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে। সখীরা চাহিলে যারে পাওয়া যায়। সময় গেল কাজে করলি কি, মনে রে
কথায় কথায় সময় গেল কাজে করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি ভৎসে দিলি ঘিয়ে, কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পালাব্ধম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার সৌভাগ্য, শুধু সৌভাগ্য নয়, এটা আপনার অহংকার। আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার নিজের বুকে হাত রেখে ভাবুন, সবার থেকে শ্রেষ্ঠ জীব আমি মানুষ। সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? এই কথা বলা যাবে না, হরিবাসরে কথা বলতে নেই, যা কথা বাইরে বলে এসো, একটাও কথা বলা যাবে না। হরিনাম শোনবার আগে একটু কান খুলে শুনে নিন। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেখানে বলা আছে
সারা রাত্রি হরিকথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন? এটা তো খুব ভালো জানেন, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। সাবধান। বলবো সারা জীবন কি করেছি? এখন বলতে পারি, আমি গায়ে বেঁধে যাবে অনেকে। বলবো নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলে ভাবে, তু কেন আছিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ বানরা। কেনে বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধানি পদম পর মপর মপর মপ নিধপ, কেন বারে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে, রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধা, রে সা নি ধা পা, রে সা নি ধা পা। কেন বারে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলি, কি করলি? কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি, এই সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজ করলি কি, লোচন দাসের এই মিনতে
রায়পাড়া রাধা গোবিন্দের মন্দিরে প্রতি বছর কীর্তন হচ্ছে, তাই না? কারণ আজ থেকে 12-13 বছর আগে আমি এসেছিলাম এই আসরে। কিন্তু এটা আমাদের কীর্তনের দুর্ভাগ্য, প্রতি বছর কীর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যদি আপনি চলে যান, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, যেমন 800 বছর আগে কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, লোচন দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, জ্ঞান দাস, বহু পদকর্তারা এসেছেন। এই পদকর্তারা বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা, ভক্তি প্রেমের প্রচার আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি মা? না না, আমাকে নয়, লোচন দাস ঠাকুরকে একটা প্রণাম করা যাবে না? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন ঠাকুরকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কৃষ্ণকে ডাকছেন না লক্ষ্মীকে ডাকছেন না শিবকে ডাকছেন না কালীকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন ও মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। এগিয়ে আসুন, আরো একজন দুজন ঢুকতে পারবে ওখানে, সামনে জায়গা রাখার দরকার নেই। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর, অনেক জায়গা আছে, অনেক জায়গা। তাহলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করবো আজকে ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলে নানা এমন যুগা
হবে না রে। লানা এমন যুগা এই কলিযুগ একবার চলে গেলে মাথা খুললেও জীবনে পাওয়া যাবে। হবে না রে। কেন? যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সন্তান, এটা করতেই হবে। তোরে সজনী রে সজনী রে ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি ও ও ও হে 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 তাই গৌর হরি বল হরি বল হরি ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশ গৌর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা, পুরব লীলা আয়া হায়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও গায় হো লামারে আহা মোরি ধন্য ধন্য মরি রমন के ना भवे के ना भावे ओ तय लोग आगामोदी अरे মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে
উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে ধন্য ধন্য কোলে নিতাই গৌর হরি হরি ও কি মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে দেখলাম ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই ওগো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই কৃষ্ণ নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান 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 যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো 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 জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাতে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাতে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাতে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরিচিরাদ দত্বং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদর আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর
যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই হরি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদয় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পাণ্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা মেরে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কেন? উৎকলবাসী উড়িষ্যার মানুষ, তারা বাংলার ভগবানকে চেনে না। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, তৎকালীন যিনি জগন্নাথের সেবা করতেন। এইবার বলি, যে শ্লোকটি শুনলেন মানেটা বুঝলেন কি? বোঝেন? আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ জ্বালা যন্ত্রণা তাপ হতাশা বেদনা প্রত্যেকের মনে কিছু না কিছু আছেই। একবার যদি আপনি পরিসৃষ্ট নয়নে ওই চৈতন্য মহাপ্রভুর রূপমাধুর্য চিত্তপট দর্শন করেন, তাতেই আপনার মনের মলিনতা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? হেমাভো, হেম মানে সোনা, ভো মানে লক্ষবার। ও মায়েরা, আপনারা যে সোনাটা পরে আছেন ওটা পোড়া সোনা, সোনার অরিজিনাল কালার ওটা নয়। সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনাকে পোড়ালে পরিষ্কার হয়ে যায়। বুঝে নেওয়া গেল? দুবার তিনবার চারবার পোড়ানো হয়েছে তবে গয়না তৈরি হয়েছে। বলছে 2-3 বার নয় নাগরী, লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপলাবনী, 1 লক্ষ বার সোনাকে যদি পোড়ানো হয় তার যে রূপ হবে, তার রূপকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বড়। এইবার যেটা শোনার দরকার, দিব্য ছবি। দিব্য ছবি কাকে বলে? আমরা ফটো চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ছবি চিনি, দিব্য ছবি তো জানি না। জানি কি? কেউ জানি? দিব্য ছবিটা কি? চিত্রপট, ফটো, পিকচার, ছবি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আপনার মনে থাকবে, তারপর আপনি ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে, চৈতন্য ভাগবত বলছে 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। কিন্তু এখনো জানতে পারলাম না দিব্য ছবির অর্থটা কি। যাকে চোখ বন্ধ করলেই দর্শন করা যায় সেই হলো দিব্য ছবি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। যার মধ্যে 2টো জিনিস পাওয়া যায়,
ভাব এবং প্রেম, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বলেছি সংহিতা থেকে, গর্গা সংহিতা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। বলি চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। বিত্তংটা আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বাং, উদ্বৃত্তাং, নৈবিত্তাং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তং মানে আমাদের নিত্য প্রয়োজন, আর উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্তংটা সবাই বুঝতে পেরে যায়, অতি সহজ। এ কথা বল। উদ্বৃত্তাং, তাহলে একটা একটা ক্লিয়ার করলি। উদ্বৃত্তাং কাকে বলে? বাঁচিয়ে রাখা। মায়েরা বুঝতে পারছেন তো কথাগুলো? আপনারা প্রত্যেক দিন চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন, রাখেন কি না? কেন? উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। ওতে লক্ষ্মী বাঁধা থাকে। যদি আপনি চাল না তুলে রাখেন, বেশি দিন লক্ষ্মী আপনার ঘরে থাকবে না, স্থিতিশীল হবে না। এই জন্যে চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে আবার তুলতে হয়, তাই তো? এটা উদ্বৃত্ত, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, হ্যাঁ, না না, ডাল টাল রাখতে হয়। সকাল থেকে তার মানে তোমার কাজ থাকে না, তুমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াও, দেখো কে কি করে। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখতে ভালো লাগে যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে সে মূর্খ। হ্যাঁ, দেখবেন পেটে বিদ্যার কালি নেই, কিন্তু দেখবেন হাতে ইংলিশ পেপার। সমাজ দেখে বলছি আমি, ভাই একটু পেপারটা দেখি, না দেয়া যাবে না। কি দেখছে না? সে ছবি দেখছে। এইটা কি লিখেছে বলতো? বলতে পারবে না। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। কথা যতক্ষণ না বলবে ও পোশাক আশাকে দেখাবে বিরাট ভদ্র, কিন্তু কথা বললেই ধরা পড়ে যাবে পেটে কালি কম। আমি বলছি না, শাস্ত্র বলছে মাতৃভাত পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং, একটা একটা সারি ভালো করে শোনো। উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, খেতে যান কি না? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই। কেন জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকেই বলে উদ্বৃত্ত। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে ভাগ করে দেবে, বাকি 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। শেষ গুণন্তি তো, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, আর যে ছেলে মেয়েগুলো দেখবেন খুব আদরে মানুষ হয়, খুব ভালোবাসা বেশি পায়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার মিলিনি। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে। ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা।
কোথায় রাখলেন? ও মায়েরা, কাজবাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। ভালে গড়া চাঁদের আরতি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভালে গড়া চাঁদের আরতি বলে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর বাজে সুনীল রসাল। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। মধুর 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 বাজে, ও কি মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। দশ সম ফুলে শত কোটি চন্দ্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয়াদি শিব যাক কর জড় করি সহস্রগণে ছত্র শির ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব সুখ নারদ ব্যাস বেশারি নাহি পরা ভাব বিভরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসিনে বাস হরে দাস পঞ্চম গারে নর হরি গদাধর চামর ঢোলারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসিনী পঞ্চম গারে নর হরি গদাধর
হরে রাম, রাম রাম হরে হরে। শিবীর বল্লভ শ্রী গৌরচরণী হরি বল, হরি বল, হরি বল, হরি গুরুদেব হরি বল, হরি হরে বল। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার বলি, ত্যাগিলে আসে হাতে, শরীর বইছে না। ওই যে দেখুন 70 বছরের বাবা বসে আছে, অনেক বুড়ি মা বসে আছে, শরীর বইছে না, তবু মন মানছে না, একটু যাই ঠাকুর তলায়। হরিনাম হচ্ছে একটু যাই। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন এক নেশা, যদি আপনার মধ্যে একবার ঢুকে যায় ও কোনোভাবে আপনি ত্যাগ করতে পারবেন না। শরীর বইছে না, তবু আসবে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। যখন যৌবন ছিল তখন মন্দিরে 1 মিনিট সময় নেই, ঠাকুরের সামনে দিয়ে চলে যায়। কিরম করে জানো? যখন যৌবন ছিল, আর যখন বুড়ো হয়ে গেলাম, ছেলের গালাগালি, বৌমা 1 থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলি। তখন তো সামনের পার্টি আউট। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি লাভ? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, শুভ ফুটিবে প্রাতে সখী। এক্ষুনি বললাম না, ঘরে সব কাজ করতে করতে শুধু নাম করে যাও, কুসুম ফুটবে পাতে। কি কুসুম? তোমার হৃদয়ে ভক্তির কুসুম। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়? যেদিন তোমার বাগানে ভক্তির কুসুম ফুটবে, গোবিন্দকে তোমার জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কুসুম ফুটিবে পাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এ নাগরী, কখন কি হবে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধই অতুর অবধি সবারে বিলায়। সবারে বিলা। এই পদটি লিখছেন কে? সুধাময় দাস ঠাকুর। একটা প্রণাম জানাতে হবে, আগেই বলেছি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। সুধাময় দাস ঠাকুর বলছে, যারা হরি নাম নিল সবার ব্যাধি মুক্ত হয়ে গেল, শুধু আমি পড়ে রইলাম ভোগ না ছুটিল। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। 14 মাত্রার একটি কাটান গান আছে, সেটা দিলাম না। এখন বায়েনরা খানিকক্ষণ ধরে বাজাবে, সময়টা চলে যাবে, যার ফলে ওদেরকে আর ছাড়ছি না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মধুর মধুর গৌর কথা শুনলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। তাহলে একটি 8 বছরের ছেলের লেখা ভজন গাইব। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, দুটো নাম মিলিয়ে একটা। ছেলের নাম দুঃখী রাম, বাবার দুঃখী, মায়ের রাম। মায়ের দুঃখী, বাবার রাম। সেই ছেলেটা যখন গুরুদেবের কাছে গেল, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, নাম পেল দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেল। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিঘাট বংশী বট, দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট, দ্বাদশ কানন। ঘাট বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় কুতুগণ, সীতামাদি সখা জয় ধনুবাস। শ্রীরামাদি সখা জয় ধেনু বসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। এতক্ষণ তো হাত নিচে ছিল, জয় দিতে গেলে কিভাবে দিতে হবে? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ।
জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয়ান্ন ভাপাদ পদ্ম করিয়া স্মরণ। এবার হাতগুলো কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন, মন চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ সে রাধা রাম। ভোল্টেজটা দেখো, ভোল্টেজ। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। বাহ, এ তো আর রায়পাড়া মনে হচ্ছে না, এবার কি মনে হচ্ছে? শ্রীধাম বৃন্দাবন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। তবে একটা কি মজার ব্যাপার জানেন, যে জীবনে তুলেনে আজকে কিন্তু হাত তুলেছে। দেখো আমি বলিনি কাউকে হাত তুলতে, ভগবান হাত দিয়েছে তার সেবার জন্য। যদি হাত ভগবানের সেবায় লাগাও পরে জন্মে হাত পাবে, নালে যদি না লাগাও দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে, 4 পা করে দেবে। আমার যে যার বুঝবে। रानी हमारी महा श्री रानी हमारी, फूल बरसने वाले हमारी श्री राधा राधा रानी हमारी।